আমাদের ইমানগুলো কমতে 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 এমন এক জায়গায় আসছে যে আল্লাহর তাকদীর এবং তার ফয়সালার ইমান, যেটা ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এই এই ইমানটা একেবারে তলানিতে গিয়ে নামছে। একটু সর্দি লাগলো, আমার কাছে টেলিফোন করছে, হুজুর দেখি, তা আমার একটু তাবিজ করতে হবে। কেন? তা আমার সে সর্দি করেছে। তা সর্দি করেছে তার জন্য তাবিজ? বলে যে হ্যাঁ, মাথা খুব প্রচন্ড ব্যথা। তাও তাও কি তাবিজ করা লাগবে? না, 3 দিন হয়ে গেছে। আরে, সর্দি করেছে, জ্বর উঠেছে, 3 দিন হয়ে গেছে, এগুলো সব ন্যাচারাল। তো আপনাকে তাবিজ, আপনার কি হয়েছে বলে আমার উপর ব্ল্যাক ম্যাজিক করেছে, তা কে? আমার শাশুড়ি করতে পারে। আরে, কত হারাম কাজ আপনি এক কথায় বলে ফেললেন সব। কেমন? এই জন্য আমাদের এই যে জিনিসগুলো, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একটা বাচ্চাকে, 12 বছরের বাচ্চা, তাকে বলছে এই আসো আমার সাথে খাও। খেতে বসছে। খেতে বসে ছেলে তো এখানে, মানে বড় প্লেট, তো মানে বড় প্লেট, যেখানে ভালো খাবার সেখান থেকে নিচ্ছে। বলে এই শোনো, সাম্মিল্লাহ, আল্লাহর নাম কর। তো বিসমিল্লাহ হয়েছে। কুল বি আমিনিক, ডান হাত দিয়ে খাও। আচ্ছা, ডান হাত দিয়ে। কুল মিম্মা ইয়ালিক, তোমার যে জায়গাটা খাওয়া ওখান থেকে খাও, ওই দিকে এখানে সেখানে হাত দিও না, এখান থেকে খাও। এরপরে যে তারপর অনেকগুলো কথা শেখাচ্ছেন। তার মধ্যে একটা শেখা হলো এই, মনে রেখো দুনিয়াতে সমস্ত জিন, সমস্ত মানুষ, সমস্ত কিছু একত্রিত হয়ে যদি তোমার ক্ষতি করার চেষ্টা করে, বিন্দু ক্ষতি করতে পারবে না, বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না। যেটা ক্ষতি আসে সেটা আল্লাহর পক্ষ থেকে আসে। আর যদি ঠিক অনুরূপ ভাবে দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত জিন, সমস্ত শক্তি একত্রিত হয়ে তোমাকে উপকার করার চেষ্টা করে, অতটুকু উপকার করতে পারবে না। যদি কোনো উপকার হয় সেটা আল্লাহ তাআলা উপকার করবে। আল্লাহর যে এই যে জায়গাটা, আমরা প্রায় এখন প্রত্যেক মুসলমান বাড়িতে 95, 7, 99, কোনো কোনো জায়গায় 99% মানুষ এর এই এই আকীদা, এই ঈমান থেকে হারা হয়ে গেছে। বিয়ে হচ্ছে না, বিয়ে করতেছে না, তো এখন সেটা ওই করতেছে, অমুকে আবার নাম ধরে বলে দেয়, অমুকে এ করেছে, গিট্টু লাগাই দিছে। এগুলো সব হারাম চিন্তা, হারাম চিন্তা এগুলো। আল্লাহ তাআলা যখন তাকদীর রেখেছেন তখন বিয়ে হবে, কখনো কখনো বিয়ে নাও হতে পারে। একজন মেয়ের বয়স এখন 50, 55 হয়ে গেছে, এখন সবাই বলতেছে তার বিয়ে হচ্ছে না, হুজুর এর বিয়েটা মানে এর তাবিজটা কাটাই দেন। কোনো তাবিজ নেই এখানে, তাহলে তার যে বিয়ে হলো না। তো ওই মেয়েটার কাছে তুমি বিয়ে হয় না এই জন্য তোমার কোনো সমস্যা আছে? না উস্তাদ, আমার তো কোনো সমস্যা নেই। বিয়ে ফরজ না তো। এখন কিছু কিছু লোক মনে করে নিয়েছে বিয়ে ফরজ, বিয়েটা না হলে বিরাট শেষ, বিরাট সমস্যা। আমাদের এখানে এক ছেলে আছে, তার বয়স এখন বোধহয় এখন 50-এর কাছাকাছি গেছে, বিরাট কনসালটেন্ট, বিরাট। আমাদের এখানে এক ইউসিএল নামে একটা ইউনিভার্সিটি আছে, তার সে মেডিকেলের খুব নাম করা কনসালটেন্ট সে। তার মা আমার খুব মানে প্রিয় বোন, একজন, একদিন কেঁদে ফেলছেন যে উস্তাদ আপনি একটু দোয়া করেন আর আপনি ছেলের সাথে একটু কথা বলেন, বিয়ে করুক। তখন তার বয়স মানে 40-এর উপরে গেছে। তা আমি টেলিফোন করলাম, বাবা তোমার কি হয়েছে? তোমার মা তো, মা ওর বাবা মারা গেছে খুব অল্প বয়সে, মা শুধু ওর মুখের দিকে তাকে বিয়ে শাদী করেনি, ও খুব অল্প বয়সে মারা যায় তার স্বামী, এখন সে বিয়ে করে না। তো বলছে উস্তাদ আমি কি আমার মাকে কোন রকম কষ্ট দিচ্ছি? শুনে দেখেন, আমার, আমি কনসালট্যান্ট, আমার সারা দুনিয়া ঘুরে বেড়াতে হয়, আর আমার এত কাজ, আমি একটা মেয়েকে বিয়ে করাও না তাকে কষ্ট দেওয়া। এখন আমি দিন মেনে চলি, নামাজ কালাম পড়ি, আর মার কাছে শুনে দেখেন যে আমি তার সাথে কোনো খারাপ আচরণ করছি কিনা। সবগুলো মেনে চলার পরে আমি বিয়ে করে যে আমি যে যে মেয়েকে যে সময় দিতে হবে, তার তো কিছু, তা সে সময় আমার হাতে নেই। আমার প্রত্যেকটা মানে মাসে আমার 2-3 জায়গায় সারা দুনিয়া ঘুরে বেড়াতে হয়। আমার আমার পক্ষে তো বিয়ে করে, তা তুমি বিয়ে না করলে তোমার মনে খারাপ চিন্তা আসে না, খারাপ কাজ করো না, তাই না? বিয়ে করতে মন চায় না, তাই না? বিয়ে, একজন স্ত্রী না থাকলে ডিপ্রেশন আসে, তা হয় না? না। তাহলে তো তোমার জন্য তো বিয়ে ফরজ না। তাহলে আমি তো তাই বলি আমার মাকে, যে বিয়ে আমার উপর ফরজ না। ইমাম বুখারী বিয়ে করেননি, ইমাম আহমদ বিয়ে করেননি,
জাহেজ বিয়ে করেননি, তো ওরা সব কেউ অমুসলিম হয়ে গেছে মুসলমান। ইবনে তাইমিয়া বিয়ে করেননি। ইবনে তাইমিয়াকে জিজ্ঞেস করা হয়েছিল যে কি ব্যাপার, আপনি সব দিক দিয়ে সবল মানুষ, যুদ্ধ করে বেড়ান, বিয়ে করেন? তো বিয়ে করে কি করবো দেখো না, প্রায় আমার হাজতে থাকতে হয়, তো একটা মেয়েকে কষ্ট দেওয়ার কি দরকার আছে? তো কি হয়েছে? এখন আমাদের সমাজে দুটো ধারণা, একটা হলো বিয়ে যদি কারণ না হয় তো মনে করা হয় যে এটা বিয়ে গিফট লাগাই দিছে। এটা ঠিক নয়। কোনোদিন কারোর ক্ষমতা নেই বিয়েকে বন্ধ করার। একজনের এরকম হয়েছে লন্ডনে, সে মানে প্রায় 25,000 পাউন্ড খরচ করছে একজনের এক রাকের পিছনে। আমি তাকে বলছি যে খরচ করার দরকার নাই, ওর গিফট লাগেনি, কিন্তু তারা আমার কথা বিশ্বাস করেনি। তারাও বিয়ে হবে, এই করলে এই করলে এই করলে এই করলে এই করলে, শেষ পর্যন্ত বলেছে যে তোমার বাবার কবরে, মানে ওই ছেলেটার দাদার কবরে নাকি কেউ গিট্টু লাগিয়ে রাখছে। বলেছে আমাকে এবং আমার 2জন সাথীকে টিকিট করে দাও, বাংলাদেশে যেয়ে আমি ওর কবরের থেকে ওটা তুলে নিয়ে আসি। তাই টিকিট করে দিছে। 3জন গেছে, গিয়ে ওখানে মস্তি করছে, হুজুর মানুষ আনন্দ টানন্দ করছে খুব, আর গিয়ে কবরের থেকে নাকি সেই এটা নিয়ে আসছে। তা আমি জিজ্ঞেস করলাম এই কবরের থেকে ওইটা উঠার 2 বছর পরে যে মানে বিয়ে হয়েছে? না। তাহলে কি হলো, 25,000 পাউন্ডের কি হবে? বিষয়টা এটা, অনেকের বিয়ে হয় না, বহু লোকের বিয়ে হয়নি। বিয়ে যারা করতে চায় না, আগ্রহী হয় না, বিয়ে হয় না। তাতে আপনারা তো বিয়ে সমস্যা কি? সে যদি চরিত্রহীন হয়ে যায়, মেয়ে অথবা ছেলে, তখন যে আপনার চিন্তা ভাবনা কান্নাকাটা আল্লাহর কাছে হওয়া দরকার। চরিত্র ঠিক আছে, সব কাজ ঠিক মতো করতে পারছে, বিয়েটা হচ্ছে না, আপনি তাদেরকে তাদের মতন চলতে দেন। অনেকের এরকম বিয়ে হয়নি বা ওই বিয়ে করে না, বিয়ে করে ফরজ না তো। ফরজ ওই সমস্ত ছেলে বা মেয়ের জন্য যে বিয়ে ছাড়া শারীরিকভাবে তারা চায় এই সমস্ত কিছু, কিন্তু বিয়ে ছাড়া চাচ্ছে, তখন তাদের জন্য ফরজ। এছাড়া বা বিয়েটা সুন্নাহ, কিছু কিছু জায়গায় মাকরু। এক মেয়ে আছে, সে আমাকে মাদানী সাহেব তার আছেন, আমাদেরকে জানাইছেন যে সে যদি বিয়ে করে তার তার পক্ষে স্বামীকে বা স্বামীর পরিবারকে দেওয়ার মতন কিছু নাই, আমি বিয়ে করবো না। আচ্ছা, এটা ঠিক আছে। এখন এইগুলো মাথায় রাখা দরকার। কিছু কিছু ক্ষেত্রে আমরা মনে করি যে ও গিট্টু লাগাই দিছে, না, সব গিট্টু লাগায় না।